নমস্কার, জয় মা তারা। দর্শক বন্ধু, এই ক্রিয়াটি আপনি যদি আপনি একবার করেন তাহলে কারো সাধ্য নেই আপনার দোকানের বেচাকেনা উপর নজর দেয়া কিংবা আপনার দোকানের বেচাকেনা খারাপ করা। কারো ক্ষমতা নেই। একবার যদি এই ক্রিয়াটি আপনি মন দিয়ে বিশ্বাস সহকারে করেন। কি ক্রিয়াটি, কিভাবে করবেন, কখন করবেন, করবার জন্য কি কি প্রয়োজন, টোটালটা বলবো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখলেই বুঝতে পারবেন একদম সহজ পদ্ধতি। দর্শক বন্ধু, আপনার দোকানের বেচাকেনা যদি একদম পড়ে গেছে, বেচাকেনা নেই, আগে খুব ভালো ছিল, তাহলে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য। দর্শক বন্ধু একটু মনোযোগ সহকারে শুনুন। কি করবেন, আপনি যে কোনো, ভালো করে খেয়াল করবেন, যে কোনো শনিবারের দিন আপনার আশেপাশের কোনো দোকান থেকে একটি এক কয়েন টাকা, যে টাকাটি হবে তামার পয়সা। তামার পয়সা আপনি কোথায় পাবেন? তামার পয়সা আপনি পাবেন আশেপাশের আপনার কোনো দশকর্মার দোকানে। অবশ্যই খোঁজ করবেন, কিংবা আপনার আশেপাশে স্টেশনে অনেক জায়গায় তামার পয়সা, পুরোনো দিনের পয়সা কিনতে পাওয়া যায়। দর্শক বন্ধু, সেগুলো একটি তামার একটি কয়েন আপনি শনিবারের দিন সংগ্রহ করে নিয়ে আপনার সাথে বাড়িতে চলে আসবেন। দর্শক বন্ধু, তারপর আপনি সেই শনিবারের দিন স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরে সেই তামার কয়েনটি নিয়ে আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি জায়গায়, যেখানে দেখবেন অশ্বত্থ গাছ আছে, এই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সেই তামার পয়সাটি শনিবারের দিন শুদ্ধভাবে, শুদ্ধ মনে আপনি সেই অশ্বত্থ গাছের গোড়ায় মাটির মধ্যে তামার পয়সাটি পুঁতে দিয়ে রাখুন। পুঁতে দিন। মাটির মধ্যে পুঁতে দিলে কিংবা মাটির মধ্যে ঢুকিয়ে দিলে, তারপরে আপনি সেই টাকা যেখানে রেখেছেন মাটির মধ্যে, তার সামনে বসে আপনার ব্যবসার উন্নতি হোক এটি মনে মনে কামনা করুন, করে আপনি চলে আসুন। দর্শক বন্ধু, তারপরে আপনি করবেন, শনিবার যেহেতু ক্রিয়াটি করলেন, পরের দিন রবিবার স্নান সেরে বাড়ি থেকে যখন আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বেরোচ্ছেন, তখন যেখানে সেই তামার পয়সাটি মাটির মধ্যে পুঁতেছিলেন যে গাছটার গোড়ায়, সেখানে দাঁড়িয়ে সেই গাছের যে কোনো একটি পাতা, সবুজ পাতা আপনি সংগ্রহ করুন। সংগ্রহ করে সেই পাতাটি আপনি নিয়ে ডাইরেক্ট কোথাও না দাঁড়িয়ে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান হতে পারে, বাড়ি হতে পারে, কারখানা হতে পারে, যে কোনো জায়গায় আপনি কোথাও না দাঁড়িয়ে সেই পাতাটি নিয়ে, সবুজ রঙের একটি পাতা, সেই গাছের, যে গাছে আপনি এই 1 টাকার কয়েনটি যে গাছের নিচে পুঁতেছিলেন, সেই গাছের একটি পাতা নিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসুন। চলে আসবার পর কি করবেন, আপনি যে গদিতে বসছেন কিংবা আপনি যে চেয়ারটায় বসছেন কিংবা যেখানে আপনি বসছেন, তার তলায়, সেই বসার জায়গাটার উপরে একটি কাপড় কিংবা একটি গদি পাতিয়ে, তার তলায় সেই যে পাতাটি, অশ্বত্থ গাছের পাতাটি, সেটি সুন্দর করে আপনার মনের ইচ্ছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাতে ভালো চলে সেইগুলি মনে মনে স্মরণ করে পাতাটি সেখানে রেখে দিন। শুধু রেখে দিন। দর্শক বন্ধু, দেখবেন আপনার ব্যবসা কতটা উন্নতি হবে। আপনার দোকানে, যে দোকানে কাস্টমার ছিল না, কাস্টমার আসতো না, সেই দোকানেও কিন্তু কাস্টমার আসবে।
দর্শক বন্ধু, বললাম দোকানে বেচে কেনা ভালো করার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু, সহজ টোটকা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।